আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৮.৩ অনুশীলনীর ৫ নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা হলো তোমার আ উম ২০২৬ সালের বইয়ের ৫ নাম্বার। আর ২০২৬ সালের বইয়ের যে আগের বইগুলো আছে, ২৬ এর আগের যে বইগুলো ওগুলোই আছে হলো এটা ৯ নম্বরে খুব সম্ভবত। আজকে ৮.৩ এর তৃতীয় পর্ব। তোমরা যদি আগের ২ টা পর্ব না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ২ টা দেখবে তারপর এটা দেখো। তাহলে বুঝতে খুবই সহজ হবে। আর যদি মনে করো যে না আগেরটা দেখবা না তাহলে তোমার জন্য বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি নিয়মগুলো তোমাদের বলে দিব যে কেন কি হচ্ছে। কিন্তু সূত্রগুলোর প্রতিপাদন বা সূত্রগুলো কেন কাজ করে ওইভাবে সবকিছু নিয়ে আলোচনা কিন্তু আমি ১ম পর্বে করেছি। অন্ততপক্ষে ১ম পর্বটা দেখে এটা দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। দেখো, আজকে এই অঙ্কগুলো সমাধান করব। এখানে অঙ্ক আছে হলো মোট ৫ টা এবং এগুলো সব একই নিয়মের অঙ্ক। এর আগে যে ৩ নম্বরের ৪ নম্বরের অঙ্কগুলো ছিল সেগুলো একই রকম ছিল। ওখানে প্রমাণ করতে দিয়েছিল আর এখানে মান নির্ণয় করতে দিয়েছে। চলো তাহলে আমরা শুরু করি। একটু খেয়াল করো। ক নাম্বারটা এটার মান নির্ণয় করতে বলছে। আমি তোমাদের বলছিলাম যে দেখো কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। যারা আগেরগুলো দেখো নাই তাদের জন্য অন্ততপক্ষে বলে দেই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হলো সাইন আর কসেক পজিটিভ ছিল, সাইন আর কসেক। তৃতীয় চতুর্ভাগে ছিল ট্যান এবং কট পজিটিভ, আর এখানে ছিল হলো কজ এবং সেক পজিটিভ। মানে যে কোণটা আমরা নিয়ে মান নির্ণয় করবো ওই কোণটা আমি এখান থেকে ঘুরতে ঘুরতে প্রান্তীয় রশ্মি কোণ চতুর্ভাগে যে অবস্থান করতেছে তার উপর নির্ভর করে এই মানগুলো আসে। এটা কেন আসে সব ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়েছি, এখন আমি আর ব্যাখ্যা দিব না। তোমরা শুধু মনে রাখো এখানে অল পজিটিভ, এখানে সাইন কসেক, এখানে ট্যান কট, এখানে কস সেক। আর যেখানে যেটা পজিটিভ না বাকিগুলো সেখানে নেগেটিভ। যেমন এই দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কসেকের মানই পজিটিভ হবে আর বাকি 4টা অনুপাতের মানই নেগেটিভ হবে। একইভাবে এখানে ট্যান আর কট পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ হবে। এগুলো আমি বলছিলাম। আবার এটাও বলছিলাম যে কোনগুলোকে আমরা এই ফরম্যাটে ভাঙাবো, n ইন্টু পাই বাই 2 তার সাথে প্লাস অথবা মাইনাস থিটা থাকবে। এখানে থিটা অবশ্যই অবশ্যই সূক্ষ্ম কোণ হতে হবে, 0 থেকে বড়, পাই বাই 2 থেকে ছোট হতে হবে। আর n ছিল হলো যে কোনো পূর্ণ সংখ্যা, n বিলংস টু জেড, মানে n পূর্ণ সংখ্যার সদস্য হতে হবে। যে কোনো পূর্ণ সংখ্যা থাকলেই হবে, 0 সহ যা মন চাই তুমি রাখতে পারবে, এখানে শুধু পূর্ণ সংখ্যা হতে হবে। তো এই ফরম্যাটে ভাঙানোর পর আমরা দুইটা জিনিস দেখব, কোন চতুর্ভাগে যাচ্ছে, কোন চতুর্ভাগে যাচ্ছে এটা কেন দেখব, কারণ এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ণয় করার জন্য। আর দেখবো যে পাই বাই 2 এর সাথে জোড় গুণ নাকি বিজোড় গুণ। জোড় গুণ থাকলে এটাই রেফারেন্স কোণ, অনুপাত চেঞ্জ হবে না, এটার মান বের করে দিলেই হয়ে যায়। আর যদি বিজোড় গুণ থাকে তাহলে এটা ওয়াই অক্ষের সাথে যেহেতু কোণ উৎপন্ন হয় তাহলে এটা রেফারেন্স কোণ হয় না, যার জন্য অনুপাত পরিবর্তন করতে হয়। এখন আমি ধরে নিব এগুলো তোমরা জানো, তারপর আমি এখানে ভাঙাই। দেখো, আমি এটাও বলেছিলাম কিভাবে ভাঙাতে হয়। বলছিলাম হরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই জোড় সংখ্যাটার অর্ধেক নিবা, অর্ধেক। যেমন 4 আছে এখানে, 4 এর অর্ধেক কত? 2। 2 এর গুণিতকগুলো তুমি নিবা। এখন 2 এর গুণিতক কোনটা 9 এর সবচেয়ে কাছাকাছি? দেখো 2 একে 2, 2 দুগুণে 4, শূন্য সহ নিতে হয় বলছিলাম, কিন্তু 2 এর গুণিতক হলো 0, 2, 4, 6, 8, 10, এগুলো হলো 2 এর গুণিতক। তাই এখানে এই 0, 2, 4, 6, 8, 10 কোনটার সবচেয়ে কাছে? 9, 10 এর সবচেয়ে কাছে। অথবা তুমি বলতে পারো স্যার 8 এরও সবচেয়ে কাছে। তুমি একটা নিলেই হয় এখানে। তুমি 8 এরও কাছে, 10 এরও কাছে। এখন তুমি যেকোনো একটা নিলে হবে। তোমার যেটা মন চায় নাও। আমি চাও 10 ই নিলাম। 10 বলছি তো 10 ই নিব। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 10 বিয়োগ 1। দেখো 10 টা নিতে চাইলে 10 পাই মাইনাস পাই হবে। 10 পাই মাইনাস পাই। আর নিচে হলো 4। এবার দেখো, এটাও দেখো 5 কার কাছে? 6 এর কাছে। 6 অথবা 4 একটা নিলেই হয়। cos 6 এর কাছে নিলাম 6 মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আর এটা হলো 31। দেখো এখানে কত আছে? 36। 36 জোড় সংখ্যা। তাহলে 36 এর অর্ধেক কত হবে? 18। 18 এর গুণিতক কত হবে? 18। 18 এর গুণিতক হলো 0, 18, 36, 54 এইভাবে চলবে। তাহলে 36 এর সবচেয়ে কাছে এটা। তাহলে আমরা লিখবো হলো sin 36 পাই, কিন্তু আছে কয়টা? 31 টা। তাহলে 5 টা বিয়োগ করতে হবে আমাকে। নিচে হলো 36। এবার দেখো 36, তাহলে 36 এর অর্ধেক এখানেও 18 নিতে হবে। 18 এর গুণিতক হলো 0 থেকে, কিন্তু সবাই শুরু হবে, কারণ 0 সবারই গুণিতক, এটা মনে রাখবা। 0, 18, 36। এখন বলো যে 5 আছে, উপরে যে 5 আছে, এই 5টা কি 0 এর কাছে নাকি এরপরে 18 এর কাছে? অবশ্যই 0 এর কাছে। আর 0 এর কাছাকাছি হলে ওটা ভাঙাবো না, যেভাবে আছে সেভাবেই রাখবো, আমি কিন্তু বলেছিলাম। তাহলে এখন আমরা ওইটাই করব।
ওটা যা আছে তাই রাখবো, ভাঙাবো না। মাইনাস সাইন 5π/36 রেখে দিলাম। এবার বলছিলাম যে এটার নিচে এটা, এটার নিচে এটা লিখে দেবো। দেখো আমি কিন্তু একটা লাইন কম করতেছি, একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। তুমি মনে মনে চিন্তা করো 10-এর নিচে 4 আছে, এই যে এমন আছে, 10 পায়ের নিচে 4 আছে, আবার ওই পায়ের নিচেও 4 আছে। এটা কাটাকাটি করলে এখানে আসবে 2, এখানে আসবে 5, তাহলে 5π/2 হবে। তার মানে আমি এখানে লিখতে পারবো হলো 5π/2 মাইনাস π/4। এটা একইভাবে এখানে 3, এখানে আসবে 2, তাহলে 3π/2 মাইনাস π/4। একইভাবে এটা হবে 36-এর নিচে 36 যাবে, তাহলে কেটে শুধু পাই থাকবে মাইনাস 5π/36, আর শেষে যা আছে তাই রয়ে যাবে, সাইন 5π/36। এবার দেখো বলেছিলাম যে দুইটা জিনিস আমি দেখব, কোন চতুর্ভাগে যাচ্ছে আর π/2 এর সাথে জোড় না বিজোড়। কেন এটা পরিবর্তন হয় এটার ব্যাখ্যা কিন্তু আমি প্রথম পর্বে দিয়েছি, এখন আর ব্যাখ্যা দিব না, এখন শুধু বলবো। দেখো 5টা π/2 শুরুটা করতে হয় এখান থেকে, আমি বলছি এক্স অক্ষ থেকে। 5টা π/2 মানে 5টা 90, একটা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90 মাইনাস। খেয়াল করো এতটুকু গেছি, এখন এটাও তো নিতে হবে, এখানে পুরোটা মিলাই তো একটা কোণ, তো মাইনাস কিছু একটা, তার মানে এখান থেকে আমি ঘড়ি কাঁটার দিকে ফেরত আসবো আবার। আমি বলছি, আমি যে পদ্ধতি বলেছি এই পদ্ধতিতে তুমি ভাঙালে এটা সবসময় সূক্ষ্মকোণ হবে, সবসময়ের জন্য সূক্ষ্মকোণ হবে। আর সূক্ষ্মকোণ হলে এদিকে ব্যাক করে এই ঘর অতিক্রম করে আর এদিকে যাওয়া যাবে না, এই ঘরেই থাকবে। তা এই ঘর হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কজ কি হয়? প্লাস, তাহলে প্লাস কোনো চিহ্ন দিলাম না। আর π/2 এর সাথে কি গুণ? বিজোড়। বিজোড় যদি হয় তাহলে কজ আর কজ থাকতে পারবে না, হয়ে যাবে হলো সাইন। আর এই শুধু কোণটা, যে সূক্ষ্ম কোণটা আছে এটা শুধু বসে যাবে, এখন এটা রেফারেন্স কোণ হিসাবে বসে যাবে আর কি। আবার এটা দেখো 3টা π/2 মাইনাস, তাহলে দেখো এখান থেকে শুরু, একটা 90, 2টা 90, 3টা 90, পরে আরো প্লাস হলে কিন্তু ওইদিকেই যেতাম, ঘড়ি কাটার বিপরীতেই, কিন্তু মাইনাস বলে আবার ঘড়ি কাটার দিকে ফেরত আসবে এখান থেকে ব্যাক করে। এটা কোন চতুর্ভাগ? 3 নাম্বার চতুর্ভাগ। আর 3 নাম্বারে কস কি? মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিলাম। তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু মাইনাস, তার মাইনাস দিলাম। π/2 এর সাথে জোড় না বিজোড় গুণ? বিজোড় সংখ্যা। π/2 এর সাথে 3 গুণ, তাহলে কস থাকবে না, এটাও কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তাহলে এটার কাজ আমার শেষ, এখন শুধু রেফারেন্স কোণ কত? π/4, এটা বসে যাবে। এবার আসে এটা, দেখো পাই মাইনাস কিছু একটা। পাই মানে কি? এখান থেকে শুরু করলে পাই মানে এই যে 180, মাইনাস মানে আবার ব্যাক করবো, তো এটা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি? প্লাস, তাহলে দিলাম প্লাস। পাই এর সাথে কত গুণ? 1 গুণ, তাহলে π/2 এর সাথে কত গুণ হবে? দ্বিগুণ। আমি তোমাদের বলছিলাম দেখো, একটা পাই মানে হলো 2টা π/2, 2টা পাই মানে হলো 4টা π/2, 3টা পাই মানে হলো 6টা π/2। তার মানে যদি কখনো পাই থাকে, আস্ত পাই, π/2 না থেকে এরকম শুধু পাই থাকে, তাহলে আসলে অনুপাত চেঞ্জ হয় না, কারণ যে কয়টা পাই থাক না কেন 2 দিয়ে গুণ করলে সেটা জোড় হয়ে যায় সবসময়। তার মানে এখানে 2টা π/2 আছে, জোড় সংখ্যা, তার মানে সাইন সাইনই রয়ে যাবে, শুধু রেফারেন্স কোণটা এখন বসে যাবে। এখানে অনেকেই ভুল করো, তোমরা বুঝতে পারো না, মনে করো যে এই মাইনাসটা আসলো না কেন স্যার? দেখো এই যে কোণ না, এই কোণের জন্য, এই কোণের জন্য এখানে মাইনাস আসবে না, কিন্তু মানে কোণের আগে মাইনাস আছে কিনা এর উপর নির্ভর করে মাইনাস আসবে না, মাইনাসটা হবে এই কোণের উপর নির্ভর করে আমি ডানে বামে ঘুরবো। প্লাস হলে ঘড়ি কাটার বিপরীতে, মাইনাস হলে ঘড়ি কাটার দিকে। যাওয়ার পর যে চতুর্ভাগটায় আমি যাব, ওই চতুর্ভাগে যদি এটা প্লাস হয় তাহলে প্লাস দিব, মাইনাস হলে মাইনাস দিব। এই সামনের মাইনাস আসবে চতুর্ভাগের কারণে, এটা মনে রাখবা। এই কোণের আগে প্লাস মাইনাস আসে এর কারণে না। আর শেষে যেটা ছিল এটা তো ভাঙাই নাই, এটা যা আছে তাই রয়ে গেল। এখন দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে এটা কত আসলো? 0 অ্যান্সার। খুবই সহজ এটা, শুধু দুইটা জিনিস মনে রাখবা, ভাঙাই যেভাবে ভাঙাতে বলছি সবগুলো ভাঙাতে পারবা, তোমার এসএসসি লেভেলের সবগুলো অঙ্ক এই পদ্ধতিতে মিলবে, একটাও পরিবর্তন থাকবে না, দেখবে একই নিয়মে করতে পারবা। আর অবশ্যই অবশ্যই তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন চতুর্ভাগের জন্য প্লাস মাইনাস, π/2 এর সাথে জোড় না বিজোড় গুণ, এর জন্য তোমার অনুপাত পরিবর্তন। বিজোড় থাকলে সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়, ট্যান কট হয়ে যায়, কট ট্যান হয়ে যায়। এটা কিন্তু আমি লিখে দিছি আগে, এখন আর আমি লিখে দিচ্ছি না, তোমরা এটা আমি আশা করবো এগুলো তোমাদের জানা আছে, না জানলে আগের ভিডিওগুলো দেখে নাও। এবার এটা দেখো, খ নাম্বারটা সরাসরি শুরু করে দেয় এখানে, এগুলো সব গুণাকারে আছে। দেখো ট্যান কট থাকলে গুণাকারে থাকে বেশিরভাগ,
আর সাইন কস থাকলে যোগ আকারে থাকে, কারণ সাইন কজের মধ্যে সূত্র হলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার যোগ আকারে, আর ট্যান কটের মধ্যে কাটাকাটির জন্য দরকার ট্যান কট পাশাপাশি থাকে, ট্যান মানে 1/cot কেটে যাবে তখন, এই জন্য দেখবা যে ট্যান কট সব গুণ আকারেই থাকে। তাহলে বলো আছে কত নিচে 20, 20 জোড় না বিজোড়? জোড় সংখ্যা। আমি কি বলেছি জোড় সংখ্যা হলে তার অর্ধেক নিব, 20 এর অর্ধেক কত 10, 10 গুণিতক হলো 0, 10, 20, 30, 0 কিন্তু সবার গুণিতক, আমি বারবার বলতেছি। এখন বলো এই গুণিতকগুলোর মধ্যে উপরে যেটা আছে যে পাই কয়টা আছে? একটা। এক এক শূন্যের কাছে না 10-এর কাছে? শূন্যের কাছে। তাহলে অবশ্যই যেটা আছে এটাই থাকবে, এটা ভাঙাবো না, এটা ভাঙানো যাবে না, রেখে দিলাম। 3 দেখো 3, 3ও দেখো শূন্যের কাছে, এটাও ভাঙাবো না, এটাও যা আছে থাক। cot 3π/20। 5, 5ও দেখো 0 এর যতটুকু কাছে 10-এরও ততটুকু কাছে। আরো একটা মজার বিষয়, এটা কাটাকাটি হয়, দেখো এই 5 আর 20 কাটলে এটা তাহলে cot π/4 ই রেখে দেই, কারণ এই মান আমার জানা আছে, cot π/4 এটার মান জানা। এই দুইটা ভাঙাই দেখো 7টা আছে, 7 কার কাছে? 0 এর না 10-এর? কারণ সবই 20, আমার আর বারবার চিন্তা আলাদা করে দরকার নেই, একবারে চিন্তা করলে হয়ে যাচ্ছে। 10-এর কাছে, তাহলে 7কে আমি লিখবো 10 বিয়োগ কটই তো লিখি নাই কট, তাহলে 7কে লিখবো হলো 10 বিয়োগ 3, 10π/20 মাইনাস 3π/20। একবারে করলাম, দেখো আগেরটার মধ্যে আমি কিন্তু ভেঙে দেখিয়েছি, এখানে দেখাইলাম না। 7 আছে না, 7 10-এর কাছে, তাহলে আমি কি 10 লিখতে হবে আমাকে, কিন্তু ফলাফল তো আছে 7 এখানে, তা 10 বিয়োগ 3 হওয়ার কথা। এখন 10 বিয়োগ 3 এর নিচে 20 দিলে এই 20 একবার 10-এর নিচে যাবে, এই 20 একবার 3 এর নিচে যাবে। এবার এটা দেখো তো 9, 9 এটাও 10-এর কাছে, তাহলে এখানে আমি লিখবো cot 10টা পাই নিচে 20 মাইনাস, দেখো 10টা 9টা না এখানে, তাহলে 10 বিয়োগ 1 হওয়ার কথা ছিল, তাহলে 1টা π/20। ভাঙানো শেষ, এখন দেখবো চতুর্ভাগ। তার আগে আরো একটু সুন্দর করে এটা cot π/20 রেখে দেই, আর এখানে cot 3π/20 যা আছে রয়ে গেল। এখানে দেখো cot π/4 এর মান কত? 1, 1 দিয়ে দিলাম, 45 ডিগ্রি, π/4 মানে 45, cot 45 এর মান 1। এবার এটা দেখো, এটা যদি আমি কাটাকাটি করি π/2, এই π/2 মাইনাস 3π/20, 3π/20, আর এটাও কাটাকাটি করলে π/2, cot π/2 মাইনাস π/20, π/20। এবার দেখো প্রথমটা ভাঙাইনি, যা আছে তাই বসে গেল, এটাও ভাঙাইনি, এটাও পরিবর্তন হয়নি, তাহলে যা আছে তাই বসবে। এবার এটা দেখো, এটা 1 লিখে কি না লিখে কি, π/2 মাইনাস থিটা, π/2 মানে কি এই π/2 গেল, তারপর মাইনাস, বাকিটা মাইনাস, তাহলে আবার ব্যাক করবে, তাহলে এই চতুর্ভাগেই পড়ে থাকবে যে কোনো জায়গা, কারণ আমি বলছি এটা সূক্ষ্মকোণ হবে, অবশ্যই থিটাটা সূক্ষ্মকোণ হবে, আমি যে পদ্ধতি বলছি এই পদ্ধতিতে ভাঙালে। তাহলে বলো 3π/20, তাহলে এই চতুর্ভাগে গেল, আর এই চতুর্ভাগে কট কি হয়? পজিটিভ, প্রথম চতুর্ভাগ না, সবাই পজিটিভ। আর π/2 এর সাথে কত গুণ? দেখো π/2 এর সাথে বিজোড় গুণ, 1 গুণ আছে, কিছু না মানে 1 গুণ আছে, তাহলে কট হয়ে যাবে হলো 10, তাহলে কট হয়ে যাবে হলো 10, আর এই রেফারেন্স কোণটা এটা বসে যাবে। তারপরটা দেখো একইভাবে cot π/2 মাইনাস π/20, দেখো আবার 90 বিয়োগ কিছু একটা, তাহলে এটা প্রথম চতুর্ভাগ, তাহলে এটাও পজিটিভ হবে, আর পজিটিভ কিন্তু π/2 এর সাথে বিজোড় গুণ 1 গুণ যেহেতু, তাহলে cot এখানেও কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাহলে 10π/20। আমি বলছি কিন্তু শুধু রেফারেন্স কোণটা বসে যাবে হিসাব করার পর। এখন বলো cot কে আমি 1/tan থিটা লিখতে পারি না? সূত্র cot থিটা সমান কি ছিল? 1/tan থিটা। আবার এই cot থিটাকেও কি লেখা যাবে? 1/tan থিটা। আর এটা যা আছে এগুলো সব বসে যাবে, এটা যেভাবে আছে সেভাবে বসবে, 10π/20। এবার tan এটা কাটা, এই tan আর এই tan কাটা, কারণ ওইগুলো আছে লবের মধ্যে আর এগুলো আছে হরের মধ্যে, কেটে যাবে না, তাহলে কেটে গেলে এটা হবে 1, এটা হলো ওইটাই আনসার, রাইট হ্যান্ড সাইড তো না, এটা আনসার। তাহলে আমি আশা করবো বুঝতে পারছো, ভাঙানোটাই মেন, এই প্রথম লাইনটাই আসল, এটা পারলে বাকিগুলো খুবই সহজ। এখন পরেরটা দেখো। দেখো আমি তোমাদের বলছিলাম, দেখো যদি স্কোয়ার থাকে, স্কোয়ার থাকলে কি হয়, এই যে সাইনের স্কোয়ার থিটা এর মানে হলো সাইন থিটা তার হোল স্কোয়ার,
এখন এর ভিতরে যদি মাইনাসও হয়, মনে করো ভিতরে মাইনাসও যদি হয়, এই স্কোয়ারের কারণে সে মাইনাসটাকে আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাই এখানে যে দেখো স্কোয়ার আছে, তাই অঙ্কটা আগের থেকে সহজ হবে, কারণ আমাকে কোন চতুর্ভাগে যাবে এটা দেখতেই হবে না। কারণ কোন চতুর্ভাগে যাবে এটার জন্য তো আমি দেখতাম মাইনাস না প্লাস হবে সেটার জন্য। তো এখানে যা দিয়েছে সবই প্লাস হবে, তো আমার মাইনাস প্লাস খুঁজে বেড়ানোর দরকার আছে? আমি শুধু দেখবো যে পাই বাই টু এর সাথে জোড় গুণ নাকি বিজোড় গুণ। বিজোড় গুণ থাকলে অনুপাত চেঞ্জ করব, জোড় গুণ থাকলে চেঞ্জ করবো না। তাহলে আমরা যেভাবে আছে দেখো, অর্ধেক পায়ের 4 এর অর্ধেক কত? 2। বললাম না জোড় সংখ্যা থাকলে অর্ধেক নিয়ে কাজ করব। 4 এর অর্ধেক 2, 2 এর গুণিতক 0, 2, 4, 6, 8, 10 এটা। এখন বলো এগুলোর মধ্যে 0 এই একটা পাই সবচেয়ে কার কাছে? 0 এর কাছে। তাহলে ভাঙাবো না, যা আছে থাকলো, এটা যা আছে রয়ে গেল। 3 কার কাছে? 4 এর কাছে। 2 এরও কাছে, 4 এর কাছে, যেকোনো একটা লিখলেই হয়। তাহলে আমি লিখি হলো, তুমি দেখো 2 এর কাছে লিখলেও হবে, 4 এরটা লিখলেও হবে, কিন্তু 2 লিখলে হয়তো সূত্র হয়ে যাবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আর যদি আমি 4 নেই তাহলে কিন্তু সূত্র হবে না হয়তো। এটা আমি দুইটাই দেখাই দেবো, যাও। sin স্কয়ার 4 নেই প্রথমে, 4 পাই মাইনাস পাই। আচ্ছা, 4 পাইয়ের নিচে একবার 4 যাবে, আবার পাইয়ের নিচে একবার 4 যাবে, আলাদা করে দিলাম। এই যে 4 কে 4 বিয়োগ 1 লেখা যায়, পরে দুইটার নিচেই যাবে, এটার নিচেও 4 যাবে, ওটার নিচেও 4 যাবে, বারবার যেটা করাচ্ছি। আবার এটা sin স্কয়ার 5, 5 এটা 4 এর কাছে, তাহলে এটা 4 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 4। আমি কেমনে ভাঙে ফেললাম, এটা আলাদা করলাম না। আচ্ছা, ওখানে এক শর্টকাট করবো এক লাইন। আর এখানে sin স্কয়ার 7, 7 কার কাছে? 8 এর কাছে বা 6 এর কাছে, যাই চিন্তা করো না কেন। তাহলে 8 পাই মাইনাস পাই বাই 4। এবার দেখো sin স্কয়ার পাই বাই 4 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে কি হয়? sin স্কয়ার পাই বাই পাই মাইনাস পাই বাই 4, পাই মাইনাস পাই বাই 4। আর এটা আসবে হলো পাই প্লাস পাই বাই 4, পাই প্লাস পাই বাই 4। আর এটা আসবে হলো কাটাকাটি করলে 2 পাই, আর এটার নিচেও দুইটার উপরই, দুইটার নিচেই যাবে কিন্তু 4। তুমি আবার ভেবো না স্যার এটার সাথে এটা তো কেটেই দিলেন, তাহলে থাকে কিভাবে? না, এটার নিচেও যাবে এটা, এটার নিচেও যাবে এটা। তার মানে এটা হবে 2 পাই sin স্কয়ার 2 পাই মাইনাস পাই বাই 4। দেখো কোন চতুর্ভাগে যাচ্ছে সেটা আমি দেখবো না, আমি বলছি বারবার, কারণ কোন চতুর্ভাগে যাচ্ছে এটা দেখে লাভ নেই। এটা মানে হচ্ছে হোল স্কয়ার, মাইনাসও এটা এটা দিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমি সরাসরি এটা লিখতে পারি ভাবে, দেখো sin স্কয়ার পাই বাই 4, পাইয়ের সাথে কয় গুণ? 1 গুণ। পাই যদি একটা হয়, পাই বাই 2 হবে দুইটা, 2 পাই বাই 2 কাটাকাটি করলে যেটার সাথে মিলে যায়, তার মানে এটা জোড় আছে, পাই বাই 2 এর সাথে কত গুণ? 2 গুণ। তাহলে এটা সাইন সাইন রয়ে যাবে, সাইন স্কয়ার শুধু রেফারেন্স কোণ পাই বাই 4 বসে যাবে। আর এটা দেখো পাই প্লাস, এটাও পাই, একটা পাই মানে দুইটা পাই বাই 2, তার মানে এটা পরিবর্তন হবে না, এটাও সাইনই রয়ে যাবে, সাইন স্কয়ার শুধু রেফারেন্স কোণ বসে যাবে। আর এটা দেখো 2 পাই, পাই দুইটা মানে পাই বাই 2 কয়টা? 4টা, পাই দুইটা হলে পাই বাই 2 4টা হয়। তাহলে আমি বলতে পারি যে এখানে 4টা পাই বাই 2 মানে এখানেও সাইন সাইনই রয়ে যাবে, পরিবর্তন হবে না, শুধু রেফারেন্স কোণটা বসে যাবে। তাহলে এখানে পাই বাই 4 কয়টা আছে? সাইন পাই বাই 4, সাইন স্কয়ার পাই বাই 4 আছে হলো তোমার 4টা। তাহলে 4 ইনটু সাইন স্কয়ার পাই বাই 4। এখন বলো পাই বাই 4 এর মান কত? পাই বাই 4 এর মান কত? 45। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। যেহেতু হোল স্কয়ার আছে, তো হোল স্কয়ারটা পুরোটার উপরে যাবে, মানে সাইন 45 এর মান বসাইলাম, তারপর স্কয়ারটা পুরোটার উপর দিয়ে দিলাম। তাহলে 4 ইনটু 1/2, 1 কে বর্গ করলে 1, √2 কে বর্গ করলে স্কয়ার রুট কেটে শুধু 2, তো এটা কাটাকাটি হয়ে থাকবে শুধুমাত্র 2, এটা আনসার। এখন তুমি যদি এখানে বিজোড় নিতে, বিজোড় থাকতো তাহলে cos স্কয়ার হতো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হতো, এখানেও sin স্কয়ার প্লাস cos স্কয়ার কি হতো? 1 হতো। 1 প্লাস 1 তখন 2 হয়ে যেত। ওইভাবে লিখলে কিন্তু আরো 2 লাইন কম হতো তোমার, এখানেই মিলে যেত, এখানে অঙ্ক হয়ে যেত। এখন আমি তো আর বুঝবো না কোনটা নিলে 1 হবে, কোনটা নিলে 2 হবে, আমি বুঝবো, তোমরা বুঝবে না। তো তোমরা এখানে দরকার নেই এত বুঝাবুঝির, তুমি শুধু নিয়ম মেনে করো, আমি যেভাবে বলছি সব অঙ্ক মিলে যাবে। পরেরটা দেখো, আবার পেয়ে গেছি cos স্কয়ার, আবার সহজ অঙ্ক এটা। বলো 8, 8 এর অর্ধেক কত? 4, মানে জোড় যেহেতু সেহেতু অর্ধেক নেব। 4 এর গুণিতক হলো 0, 4, 8, 12, 16 এগুলা। এখন পাই একটা আছে, শুধু একটা পাই, এটা 0 এর কাছে, ভাঙাবো না, তাহলে cos স্কয়ার পাই বাই 8 রয়ে গেল, প্লাস 3 দেখো তো, 3 কিন্তু 4 এর কাছে, 3টা, তাহলে 4 এর কাছে, তাহলে আমি 4 ভাঙাবো, cos স্কয়ার 4 বিয়োগ 1, 4টা যদি, যেহেতু 3টা আছে তাহলে 4 বিয়োগ 1 হবে না, তাহলে 4 পাই মাইনাস পাই, দেখো 4 পাই মাইনাস পাই দিতে হবে,
কিন্তু 8 তো দুইটার নিচে আবার যাবে, এই জন্য আলাদা করে দিলাম। আমি আগের বার একই অঙ্ক বারবার করাচ্ছি, তো এত ডিটেলস তোমাকে দেখাচ্ছি না। এই 3টা মানে 4টা বিয়োগ 1টা, পরে 8 দুইটার নিচে আলাদা আলাদা করে দিতে হয়। এটার মধ্যেও কি হবে, 5 কার কাছে, 5 এখানেও 5 4-এর কাছে। যেটার কাছে থাকবে সেটা লিখবা, অন্যটা নিও না কিন্তু। যেটা সব থেকে কাছাকাছি সেটা নিবা। তাহলে 5 4-এর কাছে, তাহলে আমরা লিখতে পারি হলো cos স্কয়ার 4 পাই প্লাস পাই, মানে 4 পাই এর নিচে 8 যাবে একবার, প্লাস পাই এর নিচে 8 যাবে একবার। আর এখানে যেটা আছে 7 পাই, 7 কিন্তু 8 এর কাছে, ভালো করে দেখো। তাহলে 8টা পাই cos স্কয়ার, 8টা পাই বাই তার নিচে 8 যাবে, আবার যেহেতু 7টা ছিল তাহলে মাইনাস একটা পাই হওয়ার কথা ছিল, তো মাইনাস একটা পাই নিচে আবার 8 যাবে। এবার বললাম না, যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হবে, আমি তোমাদের একটা ভেঙে দেখাই, দেখো কোনটা দেখাবো, যেটা এটার কথা চিন্তা করো, এটা শেষেরটা, এটা আমি দেখাই। মনে করো এটার cos স্কয়ার মানে কি, cos স্কয়ার মানে হলো এই যে এমন কাটাকাটি করলে শুধু পাই থাকে না, এখানে শুধু পাই মাইনাস পাই বাই 8। দেখো এটা কাটাকাটি করে দিলাম, এটার হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার, এই cos এর স্কয়ার এখানে থাকে আর হোল স্কয়ার থাকে, একই কথা। পাই মাইনাস 8 আর কোন চতুর্ভাগে, পাই মাইনাস পাই বাই 8, দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাস দিলাম মাইনাস, পায়ের সাথে 1 গুণ, তার মানে পাই বাই 2 এর সাথে কয় গুণ থাকবে, দ্বিগুণ। তার মানে 2 যেহেতু জোড় সংখ্যা, তাহলে cos রয়ে যাবে, শুধু রেফারেন্স কোনটা বসে যাবে, পাই বাই 8, এই হোল স্কয়ার। এখন স্কয়ার দুইটার উপরে যাবে, মাইনাসের উপর এবং এটার উপর, দুইটার উপরে। মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর cos এর স্কয়ার cos স্কয়ার হয়ে যাবে। তো এটাই না আসে, তা মাইনাস আসলেও কোনো কিছু যায় আসে, প্লাসই তো হয়ে যাবে, যেহেতু সবার উপর স্কয়ার আছে সবই তো প্লাস হয়ে যাবে। তা আমি এত ঝামেলা কেন করতে হবে, এটা এভাবে লিখবই না, আমি চতুর্ভাগ খুঁজবই না কোন চতুর্ভাগে যাচ্ছে, আমি ধরে নিব সবাই প্লাস হবে, এখানে অবশ্যই সবাই প্লাসই হবে। তাহলে এটা যা আছে এটা ভাঙাইনি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাই এটা আলাদা আলাদা করে যদি লিখি, cos স্কয়ার কাটাকাটি করলে পাই বাই 2 মাইনাস পাই বাই 8, আর এখানেও কাটাকাটি করলে আমরা পাবো হলো পাই বাই 2 প্লাস পাই বাই 8, আর এখানেও যদি আমরা কেটে দেই তাহলে পাবো পাই মাইনাস পাই বাই 8। এইবার দেখবো শুধু যে পায়ের সাথে মানে পাই বাই 2 এর সাথে জোড় না বিজোড় গুণ, বলো পাই বাই 2 এর সাথে এটা বিজোড় গুণ, তাহলে cos থাকবে না, এটা হয়ে যাবে হলো সাইন স্কয়ার, শুধু রেফারেন্স কোণ বসে যায়। এটা কেন হয় আমি কিন্তু আগে ব্যাখ্যা করেছি, এটাও বিজোড়, তাহলে এটাও হয়ে যাবে সাইন। তা পাই বাই 2 এর সাথে বিজোড় না, পাই বাই 2 এর সাথে বিজোড় থাকলে তো সাইন হয়ে যাওয়ার কথা, তাহলে সাইন স্কয়ার পাই বাই 8 হবে। আর এটা পায়ের সাথে 1 গুণ, পায়ের সাথে 1 গুণ মানে কিন্তু পাই বাই 2 এর সাথে 2 গুণ, তাহলে 2 জোড় সংখ্যা, তাহলে cos হয়ে যাবে, এটা cos স্কয়ার, শুধু রেফারেন্স কোণটা বসবে শেষে যেটা আছে। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একই কোণ না দুইটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, আবার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এটা আরেকটা 1, তাহলে 1 + 1 2, এটা आंसर। আমি আশা করব তোমরা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্কগুলো। পরেরটা দেখো, একই অঙ্ক আগেরটার মতোই, একদম আগেরটার মতো। তাহলে এবার 18 আছে, বলো 18 কি জোড় না, তাহলে 9 নিয়ে হিসাব, 9 এর গুণিতক 0, 9 18 27 36 এগুলো। এখন বলো 17 কার কাছে, 18-র কাছে, তাহলে আমি লিখবো 18 বিয়োগ 1, 18টা পাই, একটার নিচে 18 যাবে, আবার মাইনাস একটা পায়ের নিচেও 18 যাবে। এখানে 5 কার কাছে, 5 হলো তোমার, ও সরি এখানে তো 8 আছে, 18 না 8, তাহলে 8-এর অর্ধেক কত, 4, 4-এর গুণিতক হচ্ছে 0 4 8 12, 4 হলে তো আমি নিচেরটা নিয়ে হিসাব করবো 8-এর যেহেতু, তাহলে 4-এর কাছে, তাহলে 4টা পাই, তাহলে সাইন স্কয়ার 4টা পাই প্লাস একটা পাই, তার মানে 4টা পায়ের নিচে 8 প্লাস একটা পায়ের নিচে 8, 37, এখানে আছে 37, তাহলে cos স্কয়ার, আচ্ছা বলো 18 না, তাহলে 9 এর হিসাব হবে, 18 যেহেতু তাহলে অর্ধেক নিলে 9 হয়, 9 36-এর কাছে, 37 কার কাছে 36-এর, তাহলে আমি এখানে লিখতে পারি 36 যোগ 1 মানে 36টা পাই বাই 18 প্লাস একটা পাই বাই 18, আর সবার শেষে যেটা আছে cos স্কয়ার 3 পাই বাই 8, 8-এর অর্ধেক তাহলে 4, 3 আছে 3, এটাও 4-এর কাছে, তাহলে cos স্কয়ার 3, তাহলে 4 বিয়োগ 1 হবে, 4 বিয়োগ 1 যেহেতু 3, তাহলে 4টা পায়ের নিচে একবার 8 যাবে, মাইনাস একটা পায়ের নিচে আবার 8 যাবে, মানে আমি 4 বিয়োগ 1, দেখো 4 বিয়োগ 1 লিখার পর দুইটার নিচে 8 আলাদা করে লিখতাম না, আমি এক লাইন কম করতেছি, যেহেতু একই অঙ্ক বারবার করাচ্ছি,
এটার এত ডিটেলস লিখতেছি না। এখনো সেই একই কারণ, দেখো স্কোয়ার এখানে থাকা মানে হোল স্কোয়ার থাকা। তো এর ভিতরে হিসাব নিকাশ করে কোন চতুর্ভাগে যাচ্ছে, যদি ফলাফল মাইনাসও আসে স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে না। তো এখানেও একই কারণে আমি এখানে কোন চতুর্ভাগে যাচ্ছে এটা হিসাবই করবো না, আমি জানি যে সবগুলো প্লাসই হবে। আমি এই জন্য শুধুমাত্র π/2 এর সাথে জোড় না বিজোড় গুণ এটা চেক করব। তার আগে আরো একটা লাইন আমরা করি, সাইন স্কোয়ার এটা কাটলে হবে π - π/18, আর এখানে আসবে সাইন স্কোয়ার কাটাকাটি করলে π/2 প্লাস π/8, আর এটা আসবে হলো কজ স্কোয়ার কাটাকাটি করলে 2π। দেখো আর 36 কে 18 দিয়ে ভাগ দিলে 2 হবে, 2π প্লাস π/18। আর সবার শেষে আছে যেটা, এটা হলো কাটাকাটি করলে আবার π/2 কজ স্কোয়ার কাটাকাটি করলে এখানে π/2 মাইনাস π/8। কোন চতুর্ভাগে যাচ্ছে দেখবো না, দেখবো শুধু পায়ের সাথে π/2 এর সাথে জোড় না বিজোড় গুণ। বলো একটা পাই মানে কিন্তু 2 গুণ π/2, মানে দুইটা π/2 এর সাথে দ্বিগুণ আছে, পাই একটা মানে π/2 এর সাথে দ্বিগুণ হবে π/2 তে নিলে, তাহলে এখানে সাইনই রয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার শুধু রেফারেন্স কোণ π/18, π/2 এর সাথে কয় গুণ, 1 গুণ, মানে বিজোড় সংখ্যা, তাহলে সাইন থাকতে পারবে না, হয়ে যাবে কি কজ। তাহলে কজ স্কোয়ার শুধু রেফারেন্স কোণ। আবার দেখো এটা পাই কয়টা, দুইটা পাই মানে কয়টা π/2 হবে, 4 গুণ π/2, মানে 4টা π/2 হবে, মানে π/2 এর সাথে জোড় গুণ, তাহলে কজই রয়ে যাবে। আর রেফারেন্স কোণ যেটা সেটা শুধু বসবে। আমি কিন্তু বারবার বলতেছি সবাই প্লাস হবে যেহেতু হোল স্কোয়ার আছে, সাইন কজের এখানে স্কোয়ার মানে হোল স্কোয়ার থাকা। আর এখানে দেখো π/2 এর সাথে বিজোড় গুণ, তাহলে কজ থাকতে পারবে না, হয়ে যাবে কি সাইন, শুধু রেফারেন্স কোণটা বসে গেল। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটাকে যদি পাশাপাশি আমি লিখি, পাশাপাশি না লিখেও সূত্র বানানো সম্ভব। আর এটার সাথে এটা লিখি কজ স্কোয়ার π/18 প্লাস এই সাইন স্কোয়ার π/8, আর এইটা যদি এখানে পাশে লিখি কজ স্কোয়ার π/8। বলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কি হবে, 1 হবে না? থিটা দেখো এই থিটা আর থিটা সমান কিন্তু, তাহলে এটা 1 হবে। আর এটাও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, কারণ এই দুটো কোণ সমান, তাহলে এটার পরিবর্তে আর একটা 1 লেখা যায়, সূত্রের 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে 1 + 1 কি হয় 2, সরি 2 একবারে লিখি, 2 আনসার। আমি আশা করবো অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই বেসিক ক্লাসটা দেখে এটা দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।